Students, let's look at the chapter hydrogen. The first topic that we are going to study is position of hydrogen in periodic table. Position of hydrogen in periodic table. It's actually very difficult to place hydrogen in periodic table because hydrogen has a lot of similarity with group 1 elements, that is S block. Hydrogen has a lot of similarity with group 1 elements, as well as hydrogen has a lot of similarity with group 17 elements, right? That means where you can put hydrogen. Hydrogen has similarity with group 1 elements, as well as hydrogen has similarity with group 17 elements. Now, if that is the situation, then where you will place hydrogen? Group 1 or group 17, where? Because it has similarity with both the groups, group 1 as well as group 17. Let us look at the similarities. What are the similarities of hydrogen with group 1 elements? See, hydrogen configuration 1s1, right? আর গ্রুপ 1 এর বাকি সবের কনফিগারেশনও কিন্তু 1s1 2s1 3s1 s1 দিয়ে শেষ হয় এক কথায়, কারণ গ্রুপ 1 তো s1 দিয়ে শেষ হয়। এই হিসাবে হাইড্রোজেনের কনফিগারেশন 1s1 s1 দিয়ে শেষ হয়, লিথিয়ামের 2s1 দেখো s1 দিয়ে শেষ হইল, সোডিয়ামের 3s1 দিয়ে শেষ হয়। এইভাবে প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু S1 দিয়ে শেষ হয়, কারণ S1 মানে কি তা S ব্লকের ফার্স্ট গ্রুপ 1, ঠিক? তো S1 মানে S ব্লকের ফার্স্ট গ্রুপ, দ্যাট ইজ গ্রুপ 1 ইন পিরিয়ডিক টেবল। তো এখানে সবের কনফিগারেশনই S1 দিয়ে শুরু হয়, শেষ হয়। হাইড্রোজেনের কনফিগারেশনও S1 দিয়ে শেষ হয়। এর মানে তো হাইড্রোজেনের লগে গ্রুপ 1 এর এলিমেন্টসগুলোর সিমিলারিটি আছে। এগুলা গ্রুপ 1 এর এলিমেন্ট, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রেন্সিয়াম, গ্রুপ 1 এর এলিমেন্টস। তো হাইড্রোজেন কি তাইলে গ্রুপ 1 এ বর্ণ হইব না গ্রুপ 17 এ বর্ণ হইব? দেখো আমরা নেক্সট সিমিলারিটি দেখাই, কারণ গ্রুপ 1 এর লগেও সিমিলারিটি আছে, 17 এর লগেও সিমিলারিটি আছে। তো 1 এর লগে ফার্স্ট সিমিলারিটি যে ইলেকট্রনিক কনফিগারেশন 1 গ্রুপ 1 এর মতোই, ঠিক? সেকেন্ড, হাইড্রোজেন H+ আয়ন বানাইতে পারে, যেটা তোমরা অনেকবার পড়ছো, H+, HCl থেকে H+ হয়, মানে H+ তো হই, লাইক এরাও কিন্তু Na+ বানাইতে পারে, লিথিয়াম প্লাস হয়, পটাশিয়াম প্লাস হয়, রুবিডিয়াম প্লাস হয়। তো গ্রুপ 1 এর এলিমেন্টসের লগে আরেকটা সিমিলারিটি আমরা দেখলাম, রাইট? যে হাইড্রোজেন H+ বানাইতে পারে, like lithium plus, sodium plus, etc. So this is another similarity with group 1 elements. Third similarity, valency 1, একটাই বন্ড হাইড্রোজেনে বানায়, এরা সবেরও কিন্তু ভ্যালেন্সি 1। গ্রুপ 1 এর যে এলিমেন্টস লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারারও ভ্যালেন্সি 1, তারাও একটাই বন্ড বানায়। তো এটা আরেকটা সিমিলারিটি। H2O is a stable oxide, H2 একটা স্টেবল অক্সাইড, ওয়াটার ইজ ভেরি স্টেবল, ইউ নো। আবার লিথিয়ামের অক্সাইড, সোডিয়ামের অক্সাইড, এরাও কিন্তু স্টেবল। তো এটাও তো একটা সিমিলারিটি হইল, হাইড্রোজেনের অক্সাইড স্টেবল, লিথিয়ামের অক্সাইড, সোডিয়ামের অক্সাইড, তারাও স্টেবল। তো এটা একটা সিমিলারিটি হইল, ঠিক না নি? আচ্ছা, সোডিয়ামের অক্সাইড বা লিথিয়ামের অক্সাইডের ফর্মুলা খেয়াল করিও, Li2O Na2O। কেন হইল এরকম? কারণ সোডিয়াম প্লাস হিসাবে থাকে, অক্সাইড 2-, তো এন এর নিচে অক্সাইডের 2- এর 2, আর ওর নিচে সোডিয়ামের 1+ এর 1, মানে Na2O। সো দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল, নো প্রবলেম। তো এটা আরেকটা সিমিলারিটি। তারপরে কোয়া হয়েছে গুড রিডিউসিং এজেন্ট, লাইক সোডিয়াম, লিথিয়াম, এইগুলার মতো খুব রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট কেন কোয়া হইল? দেখো, লিথিয়াম থেকে Li+ হয়ে যেতে পারে, ঠিক? লিথিয়ামের অক্সিডেশন স্টেট 0, Li+ পজিটিভ, মানে লিথিয়াম নিজে অক্সিডাইজ হইল, ঠিক কিনা? অক্সিডেশন রিডাকশন চ্যাপ্টার তোমরা পড়ে আইছো।
জিরো থেকে প্লাসে যাওয়া মানে অক্সিডেশন হওয়া, ইয়েস, কারণ ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। যে নিজে অক্সিডাইজ হইতে পারে তারে আমরা কই রিডিউসিং এজেন্ট। যে নিজে অক্সিডাইজ হইতে পারে তারে আমরা কই রিডিউসিং এজেন্ট। সিমিলারলি হাইড্রোজেনও কিন্তু H+ বানায়, অনেক সময় বানায়। তো হাইড্রোজেনও নিজে অক্সিডাইজ হয়, তো হাইড্রোজেনরে আমরা রিডিউসিং এজেন্ট কইতে পারি। যারা নিজে অক্সিডাইজ হইতে পারে তারারে আমরা রিডিউসিং এজেন্ট কইতে পারি। তুমি অক্সিডেশন রিডাকশন চ্যাপ্টার যদি পড়িয়া থাকো এটা বুঝবাই। তো হাইড্রোজেন ইজ এ গুড রিডিউসিং এজেন্ট লাইক সোডিয়াম, লিথিয়াম। এর মানে এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তারার লগে হাইড্রোজেনের অনেক সিমিলারিটি আছে। আবার দেখা যায় গ্রুপ 17 এলিমেন্টস দ্যাট ইজ হ্যালোজেন্স, গ্রুপ 17 এলিমেন্টস দ্যাট ইজ হ্যালোজেন। তুমি ম্যাটেরিয়ালে যখন দেখবায় হয়তো এখানে 7A লেখা আছে, গ্রুপ 17 জায়গায় 7A লেখা আছে, এটা কোনো কনফিউজড হইও না। 7A মানে 17, তুমি 7A কাটি দিও ম্যাটেরিয়ালে, কাটিয়া গ্রুপ 17 করে দাও। ওখানে আর 7A এইভাবে ডেজিগনেট করা হয় না। তুমি গ্রুপ 7A মানে 17, ইউ মেক ইট কারেক্ট। তো সিমিলারিটি উইথ গ্রুপ 17 এলিমেন্টস, গ্রুপ 17 এলিমেন্টসে আমরা কিতা কই হ্যালোজেন্স। গ্রুপ 17 এলিমেন্টস কারা? গ্রুপ 17 এর এলিমেন্টস কারা দেখো, গ্রুপ 17 এলিমেন্টস কারা থাকে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা থাকে। তো হাইড্রোজেনের অনেক সিমিলারিটি গ্রুপ 17 এলিমেন্টসের লগেও কিন্তু আছে। দেখো কিভাবে। ফার্স্ট, হাইড্রোজেন এক্সিস্ট করে H2 ফর্মে, ডায়াটমিক ফর্মে এক্সিস্ট করে। H2 দুইটা অ্যাটম কম্বাইন হইয়া H2, তো ডায়াটমিক ফর্মে এক্সিস্ট করে। এদিকে যদি আমরা দেখি ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন এরা সব ডায়াটমিক ফর্মে এক্সিস্ট করে। ফ্লোরিন দুনিয়াতে F হিসাবে থাকে না, F2 হিসাবে থাকে। ক্লোরিন Cl2 হিসাবে থাকে, ব্রোমিন Br2 হিসাবে থাকে, আয়োডিন I2 হিসাবে থাকে, আবার হাইড্রোজেনও H2 হিসাবে থাকে। তো দ্যাট ইজ সিমিলারিটি অফ হাইড্রোজেন উইথ হ্যালোজেন্স। এটা হ্যালোজেনের লগে হাইড্রোজেনের সিমিলারিটি আমরা পাইলাম, যে হাইড্রোজেন H2 হিসাবে থাকে, ডায়াটমিক ফর্মে থাকে, হ্যালোজেন্সও ডায়াটমিক ফর্মে থাকে। হ্যালোজেন্স মানে এই এলিমেন্টসগুলা, গ্রুপ 17 এলিমেন্টস, দে আর অলসো ইন ডায়াটমিক ফর্ম লাইক হাইড্রোজেন। হাইড্রোজেনে কিন্তু H- ফর্ম করতে পারে, যেভাবে ফ্লোরিনে F-, ক্লোরিনে Cl-, Br- ফর্ম হয়। তো ঠিক একইভাবে হাইড্রোজেনে H- ফর্ম করতে পারে। দ্যাট ইজ অ্যানাদার সিমিলারিটি উইথ হ্যালোজেন। হাইড্রোজেন ইজ 1 ইলেকট্রন শর্ট অফ NGC। NGC মানে নভেল গ্যাস কনফিগারেশন। দেখো হাইড্রোজেন পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনের পরেই হইল হিলিয়াম। হিলিয়াম একটা নভেল গ্যাস। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2। হিলিয়াম একটা নভেল গ্যাস, গ্রুপ 18 নভেল গ্যাস, রাইট? হিলিয়াম নভেল গ্যাস, গ্রুপ 18 এলিমেন্ট। তো হিলিয়াম নভেল গ্যাস হওয়ার কারণে হাইড্রোজেন মাত্র একটা ইলেকট্রন লাগে নভেল গ্যাস হইজু। তো 1 ইলেকট্রন শর্ট অফ NGC। হাইড্রোজেন মাত্র একটা ইলেকট্রন শর্ট দেন নভেল গ্যাস কনফিগারেশন। সিমিলারলি হ্যালোজেন্সগুলাও কিন্তু একটা ইলেকট্রন শর্ট, কারণ এরা গ্রুপ 17-এ, নেক্সট গ্রুপ 18-এ নভেল গ্যাস। তো হ্যালোজেনরে একটা ইলেকট্রন দিলেই নভেল গ্যাস হয়ে যায়। মানে হ্যালোজেন্সের মতো হাইড্রোজেনও কিন্তু একটা ইলেকট্রন শর্ট আছে নভেল গ্যাস কনফিগারেশন থেকে। আরেকটা পয়েন্ট, হাই আয়োনাইজেশন এনার্জি লাইক হ্যালোজেন্স। হাইড্রোজেনের আয়োনাইজেশন এনার্জি খুব বেশি। ইউ নো হোয়াট ইজ আয়োনাইজেশন এনার্জি? এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ইলেকট্রন, এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ইলেকট্রন, এটাও খুব হাই হাইড্রোজেনের লাইক হ্যালোজেন্স। এর মানে অনেক সিমিলারিটি গ্রুপ 1 এর লগেও আছে, অনেক সিমিলারিটি হাইড্রোজেনের, অনেক সিমিলারিটি গ্রুপ 17 এর লগেও আছে। তো তুমি হাইড্রোজেনরে 1-এ বয়াইবাই না 17-এ বয়াইবাই? গ্রুপ 1 এর মধ্যে হাইড্রোজেনরে পুট করবাই না গ্রুপ 17-এ পুট করবাই? দ্যাট ইজ এ ভেরি কমপ্লিকেটেড ইস্যু। এর লাগিয়া কোয়া আছে, ইন ভিউ অফ দ্য অ্যানোমালাস বিহেভিয়ার অফ হাইড্রোজেন it is difficult to assign any definite position to it in the periodic table. তো কোয়া হইছে যে হাইড্রোজেনরে তুমি যদি বয়াইতে চাও গ্রুপ 1-এও বয়াইতে পারো, গ্রুপ 17-এও বয়াইতে পারো। তো এই হাইড্রোজেনের পজিশন টিল ডেট নট ক্লিয়ার,
কেউ যদি কয় হাইড্রোজেন গ্রুপ 1 এ হাইড্রোজেন লিথিয়াম, এটা মে নট বি কারেক্ট, কারণ হাইড্রোজেনের পজিশন, প্রপার পজিশন আজকের দিনেও অ্যাসাইন করা গেছে না। এটা গ্রুপ 1 এ হইব না গ্রুপ 17 এ হইব। এটার কারণ কিতা, এইগুলা হইল রিজনস। কারণ হাইড্রোজেনের অনেক সিমিলারিটি গ্রুপ 1 এর লগে আছে, হাইড্রোজেনের অনেক সিমিলারিটি গ্রুপ 17 এর লগে আছে। ইউ হ্যাভ টু রিড দিস সিমিলারিটিস, ওকে? ইট ইজ দেয়ার ইন ম্যাটেরিয়াল, ফ্রম ম্যাটেরিয়াল ইউ রিড, ইউ ম্যাচ উইথ দ্য লেকচার and parallelly you will follow both, okay? Students, go to the page number 4 of materials. Here you will find isotopes of hydrogen. Isotopes of hydrogen. Hydrogen has 3 isotopes: H11, H12, H13. Students, we have learnt about isotope in the first chapter itself, if you can remember. देखो H11, this 1 means mass number, right? Mass number. And this 1 means atomic number. Atomic number. So whatever is written in the bottom is atomic number, and whatever is written above is mass number. Here this 1 is atomic number, right? And 2 is mass number. 1 atomic number and 3 is mass number. These 3 are isotopes of hydrogen. Students, you know how many protons does this particular isotope have? How do we find it? Atomic number মানে number of proton. তো atomic number 1 মানে number of proton 1. এখানেও atomic number 1 মানে number of proton 1. এখানেও atomic number 1 মানে number of proton 1. তো প্রোটনের লিস্টে এটা 1, এটা 1, এটা 1. atomic number মানে প্রোটনের নাম্বার। মাস নাম্বার তুমি জানো, মাস নাম্বারের ঘটনা তুমি জানো। মাস নাম্বার ইজ ইকুয়াল টু কিটা? নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস। নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস, ঠিক? তো যেমন এখানে মাস নাম্বার কত? 1, মাস নাম্বার 1। প্রোটনের নাম্বার, অ্যাটমিক নাম্বার 1 মানে প্রোটনের নাম্বারও 1। তো নিউট্রনের নাম্বার কত? কোয়েশ্চন মার্ক। নিউট্রনের নাম্বার কত হইব? কোয়েশ্চন মার্ক ইজ ইকুয়াল টু 0। 1 - 1 0, মানে নিউট্রন নাই, 0 নিউট্রন নাই, তো নাই, নিউট্রন নাই। এখানে নিউট্রন আসেনি, দেখো এখানে নিউট্রন কত? এখানে মাস নাম্বার 2, মাস নাম্বার 2, প্রোটনের নাম্বার 1, অ্যাটমিক নাম্বার 1 মানে প্রোটনের নাম্বার 1। তো নাম্বার অফ নিউট্রনস কোয়েশ্চন মার্ক, নিউট্রন ইজ ইকুয়াল টু কত হইব? 2 - 1 মানে 1। নিউট্রন একটা আছে, নিউট্রন একটা আছে। এখানে ক্যালকুলেট করলে দেখবা একটা প্রোটন আর 2টা নিউট্রন, তে টোটাল 3 হইব, 2টা নিউট্রন আছে। তো আইসোটোপের লজিকটাই তো এইটা, যে আইসোটোপ, এই যে 3টা স্পিসিস আইসোটোপ দেখায় প্রোটনের নাম্বার সমান, আইসোটোপে প্রোটনের নাম্বার সেম থাকে, বাট নিউট্রনের নাম্বার ডিফারেন্ট থাকে। একটা 0, একটা 1, একটা 2। এখানে প্রোটনের নাম্বার সেম বাট নিউট্রনের নাম্বার ডিফারেন্ট, দেন উই কল দেম আইসোটোপস, রাইট? এবার তোমার মনে রাখতে লাগবো, ট্রিটিয়াম ইজ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ, দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু রিমেম্বার। অনেক সময় এমসিকিউতে জিগায় কোন আইসোটোপ রেডিওঅ্যাক্টিভ। ট্রিটিয়াম ইজ অনলি রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ অফ হাইড্রোজেন। এইটা সিম্পলি এইচও কোয়া হয়, এটাও রেডিওঅ্যাক্টিভ নাই, ডিউটেরিয়ামও রেডিওঅ্যাক্টিভ নাই, ট্রিটিয়াম ইজ রেডিওঅ্যাক্টিভ। ডি দিয়া ডিউটেরিয়াম লেখা আছে ম্যাটেরিয়ালে। A chart is there in page number 3. You have to follow this chart. Okay, you have to follow this chart. আরেকটা জিনিস তোমার দেখতে লাগবো,
যেটা হইছে H বন্ড H, দেন D বন্ড D আর T বন্ড T। দেখো H বন্ড H থেকে আর D বন্ড D বেশি স্ট্রং, D বন্ড D থেকে আর T বন্ড T বেশি স্ট্রং। এখানে একটা চার্ট দেখবায় বন্ড এনার্জি দেওয়া আছে, বন্ড এনার্জি এটার দেওয়া 435.9 বন্ড এনার্জি, এখানে 17.2 একটা চার্ট দেওয়া আছে আইসোটোপের আন্ডারে। এই চার্টের নিচের দিকে দেখো একদম লাস্টে দেওয়া আছে বন্ড এনার্জি 435.9, 443.4, 446.9 বন্ড এনার্জি। ইউনিট হইছে কিলোজুল পার মোল। বন্ড এনার্জি টি বন্ড টি এর সব থেকে বেশি। এটা কেন হইল? টি বন্ড টির বন্ড এনার্জি সব থেকে বেশি। এর মিনিংই বা কিতা? এর মিনিং হইছে, বন্ড এনার্জির মিনিং হইছে তুমি যদি টি বন্ড টি রে ভাঙতে চাও তো এতটুক এনার্জি দরকার পড়বে, আর যদি তুমি এইচ বন্ড এইচ রে ভাঙতে চাও তো এতটুক এনার্জির দরকার পড়বে 435.9। তোমার ভ্যালুজ মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখো কোনটার থেকে কোনটা বেশি। সব থেকে বেশি এনার্জি কোনটাত লাগবে? টি বন্ড টি রে ভাঙতে গেলে 446 এখানে হাইয়েস্ট ভ্যালু। তো টি বন্ড টি রে ভাঙতে গেলে হাইয়েস্ট এনার্জি দরকার এই লিস্টের মধ্যে। এর মানে টি বন্ড টিটা নিশ্চয় বেশি স্ট্রং। বন্ড স্ট্রং বলিয়েই তো বেশি এনার্জি, বেশি কষ্ট হইব বন্ড ভাঙতে, ঠিক? তো এর মিনিং হইছে টি বন্ড টি ইজ ভেরি স্ট্রং এন্ড দ্যাটস ওয়াই হাই এনার্জি ইজ রিকোয়ার্ড টু ব্রেক দিস বন্ড, রাইট? এই যে বন্ড এনার্জি যেটা কইছে বন্ড এনার্জি মানে তুমি বুঝতে পারো যে এই পার্টিকুলার বন্ডরে ভাঙতে কতটুকু এনার্জি লাগবে। বন্ড এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক দ্য বন্ড। এখানের বন্ড এনার্জি 446.9, অনেক বেশি বন্ড এনার্জি অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার টু। এত বেশি বন্ড এনার্জির মিনিং কি তা? এর মানে এই বন্ডরে ভাঙতে বেশি এনার্জি লাগবে, রাইট? বন্ডরে ভাঙতে বেশি এনার্জি লাগবে, এটার মিনিং কি তা? এটার মিনিং হইছে বন্ড খুব বেশি স্টেবল, স্ট্রং বন্ড। বন্ড স্ট্রং বলিয়েই ভাঙতে এনার্জি বেশি লাগবে, রাইট? তো এই অর্ডারও তুমি বুঝছো। Let's proceed to our next discussion. Students, let's see what is isotopic effect. In general, chemical properties of isotopes. If you see the chemical properties of isotopes are same. Physical properties of isotopes are different, that we have learned in chapter 1 itself. So chemical properties of isotopes are same. Physical properties different হইতে পারে কিন্তু chemical properties same হয়। chemical properties বলতে কিভাবে রিঅ্যাকশন করে, রিঅ্যাকশনের নেচার সেম। but some differences, quantitative differences are noticed amongst them. যেমন H2 আর Cl2 এ যখন রিঅ্যাক্ট করে, এই রিঅ্যাকশন 13.4 টাইমস ফাস্টার দেন দিস রিঅ্যাকশন D2 আর Cl2। D2 মানে ডিউটেরিয়াম আইসোটোপ। কারণ তুমি বুঝার চেষ্টা করো, D2 এর বন্ড এনার্জি বেশি আছে H2 থেকে, মনে আছে? H বন্ড থেকে DD বন্ডের এনার্জি বেশি আছে, মানে DD বন্ডরে ব্রেক করতে বেশি এনার্জি লাগে। অফ কোর্স এই রিঅ্যাকশন একটু স্লো হইব, আর H2 ব্রেক করতে কম এনার্জি লাগে, তো এটা আরামসে ইজিলি কম সময়ে ব্রেক হইব আর ফাস্ট হইব। তো H2Cl2 রিঅ্যাকশন 13.4 টাইমস ফাস্টার দেন D2 আর Cl2 রিঅ্যাকশন। মানে হাইড্রোজেন এটা প্রোটিয়াম ফার্স্ট আইসোটোপ, আর D2 মানে ডিউটেরিয়াম। যদি তুমি নাও ডিউটেরিয়াম নিলে রিঅ্যাকশন স্লো হয়ে যায়। নরমাল প্রোটিয়াম নিলে ফার্স্ট যেটা আইসোটোপ, এটা নিলে 13.4 টাইমস ফাস্টার দেন দিস হয়। তো এই যে ডিফারেন্স আমরা দেখলাম, such difference in chemical properties which are due to difference in the mass number of isotopes
মাস নাম্বার ডিফারেন্ট থাকে না নি আইসোটোপের, একজনের 1 একটু 2 একটু 3। নিউট্রনের নাম্বারও ডিফারেন্ট থাকে, মাস নাম্বারও ডিফারেন্ট হয়ে যায়। তো such difference in chemical properties which are due to Canevary difference due to difference in the mass number of isotopes is known as isotopic effect, right? So and let's see the hydrides now. Hydrides formation. Let us now see hydrides. Various elements can form hydrides. Students, when we say hydrides, what is the meaning of hydride? Try to understand. Suppose calcium. Well, calcium combined with hydrogen, when calcium combines with hydrogen, we call it hydride. So hydride is nothing but combination with hydrogen. For example, if any metal, any main group element, lithium, if lithium gets combined to hydrogen, lithium hydride is formed. So hydride means element combined with hydrogen to form hydrides, right? Okay. Now there are various types of hydrides. NH3, this is also a hydride because nitrogen is combined to hydrogen. So hydride is basically a binary compound. Binary compound. What we mean by binary compound? Binary means there are two elements. দেখো একটা নাইট্রোজেন আর একটা এলিমেন্ট হাইড্রোজেন। হাইড্রোজেন তিনটা থাকতে পারে কিন্তু হাইড্রোজেন তো, আর আরেকটা হইছে নাইট্রোজেন। তো দুই রকম এলিমেন্ট প্রেজেন্ট, একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেন। এখানেও দেখো ক্যালসিয়াম আর হাইড্রোজেন, আর তো কিছু নাই। হাইড্রোজেন দুইটা থাকুক বাট হাইড্রোজেনই তো, আর ক্যালসিয়াম, ক্যালসিয়াম আর হাইড্রোজেন ছাড়া আর কিছু নাই, দুই রকম অ্যাটমস প্রেজেন্ট, লিথিয়াম আর হাইড্রোজেন। তো এইরকম দুই রকম অ্যাটম প্রেজেন্ট যদি থাকে উই কল ইট বাইনারি কম্পাউন্ড। এগুলা সব হাইড্রাইডস। দেখো এখানে আমি একটা পয়েন্ট লিখছি, এরা স্পেসিফিক্যালি নোবেল গ্যাস, ইন্ডিয়াম, থেলিয়াম, তারা কোনো হাইড্রাইড বানায় না, তারা হাইড্রোজেনের লগে কম্বাইন করে না, এটা তুমি একটু মনে রাখি দিবাই। দে ডোন্ট ইউজুয়ালি কম্বাইন উইথ হাইড্রোজেন টু ফর্ম হাইড্রাইডস। তো হাইড্রাইডস কিচ্ছু না, কোনো একটা এলিমেন্ট হাইড্রোজেনের লগে কম্বাইন হইলে হাইড্রাইড। যেমন নাইট্রোজেন হাইড্রোজেনের লগে কম্বাইন হইছে, কম্বাইন হইয়া যে জিনিসটা বানাইছে এটারে আমরা হাইড্রাইড হইতে পারি। তো হাইড্রাইড খুব কনসেপ্ট খুব সিম্পল। এবার আমরা দেখব হাইড্রাইডসের ক্লাসিফিকেশন। লেটস সি। Students, there are three types of hydrides: saline or ionic hydrides, metallic or interstitial hydrides, and molecular or covalent hydrides. Especially the third category, that is molecular or covalent hydrides, this category can be further subdivided into three parts. Molecular or covalent hydride may further be categorized into three parts. We will see one by one. First we will discuss saline or ionic hydride, then metallic or interstitial hydride, and finally we will come to molecular or covalent hydrides. These are three different types of hydrides: saline, or you can say ionic hydrides. Okay, so let's see now one by one. Let's see different types of hydrides. Students, these are some information regarding saline or ionic hydride. Hydride means combination with hydrogen, the compound which is formed because of the combination with hydrogen. Most S block element form this type of hydride. Most S block element actually form this type of hydride. So S block element means what? In group periodic table, group 1 and group 2 elements are S block element. In group 1 you have, excluding hydrogen, you have lithium, sodium, potassium, rubidium, cesium, right, francium. In group 2 you have beryllium, magnesium, calcium, strontium, barium, radium. Okay, now group
1 and group 2 elements actually form this type of hydride. Means what? When the group 1 elements combine with hydrogen or group 2 elements combine with hydrogen, then this type of hydride is formed, saline or ionic hydride, right? Although, as the name indicates, ionic hydride, the nature of the hydride should be ionic as the name is indicating. However, there are some hydrides which are covalent also under this category. Beryllium hydride, beryllium, magnesium and lithium hydride are usually covalent in nature, highly covalent. A great extent of covalent character is there because these are smaller cation, and if cation is smaller then covalent character is very high, as we know from Fajans rule chemical bonding, right? So these are very small cation. Down the group size of cation increases. So when the cation is small, then covalent character is developed. Clear, students? Now these are relatively smaller cations, so covalent character is developed. We have understood this in Fajans rule chemical bonding chapter. Clear? Another thing is very important. For example, here all the hydrogen has -1 oxidation state, because when hydrogen is attached to metal, then hydrogen is assigned negative oxidation state. We have understood it in oxidation reduction chapter, that is redox reaction wala chapter. All the hydrogen atoms here is assigned negative oxidation state. For example, देखो calcium तो group 2, तो calcium এর charge कितना होइबो 2+, আর যেহেতু এটা মেটাল, হাইড্রোজেন কিতা হইব মাইনাস ওয়ালা হাইড্রোজেন ইউজ হইব, কারণ মেটালের লগে যখন হাইড্রোজেন আয় হাইড্রোজেন মাইনাস হয়। তো ফর্মুলা কিতা হইব Ca 1 - 1, H এর নিচে ক্যালসিয়ামের 2 CH2। তো গ্রুপ 2 এর এলিমেন্টসগুলা সবের চার্জ 2+, যার কারণে এইরকম হাইড্রাইডস ফর্মেশন হয়, ঠিক? আচ্ছা, এবার থার্মাল স্টেবিলিটি যদি আমি দেখি, থার্মাল স্টেবিলিটি দেখো ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ হয়। থার্মাল স্টেবিলিটির মিনিং কিতা? যখন থার্মাল স্টেবিলিটি বলতে হিট যদি আমি দেই এই হাইড্রাইড রে, যেমন লিথিয়াম হাইড্রাইডের থার্মাল স্টেবিলিটি হাইয়েস্ট, এর মানে কিতা? এর মানে হইছে লিথিয়াম হাইড্রাইড রে তুমি যদি হিট দাও, লিথিয়াম হাইড্রাইডে এই হিট রে সাস্টেইন করতে পারবো। হিট দিলে ভাঙতো না, মলিকুল উইল রিমেইন ডেসপাইট the heat energy supplied. হিট তুমি দিরায়, কিন্তু হিট দেওয়ার পরেও মলিকুলটা ভাঙ্গিয়া আলাদা হইতো না, মলিকুল জায়গাত থাকবো। এতটুক হিট দিলেও হে স্টেবল থাকে, মানে থার্মালি স্টেবল। থার্মাল মানে হিট দিয়া তার স্টেবিলিটি যদি তুমি চেক করো, অনেক হিট দিলেও হে স্টেবল থাকবো, তারে ভাঙতে পারতে না। কিন্তু সেসিয়াম হাইড্রাইডের দেখো স্টেবিলিটি খুব কম, হিট দিলেই হাইড্রোজেন ছুটিয়া যেতে গিয়ে পারে, হাইড্রাইড আর থাকতো না, মানে আনস্টেবল। হিট দিলেই হে আনস্টেবল হয়ে যায়, মানে থার্মালি আনস্টেবল। বাট লিথিয়াম হাইড্রাইড ইজ থার্মালি স্টেবল। ডাউন দ্য গ্রুপ থার্মাল স্টেবিলিটি ইউজুয়ালি ডিক্রিজ হয়, কোভ্যালেন্ট ক্যারেক্টারও ডিক্রিজ হয়। সিমিলারলি তুমি যদি ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়ামের কথা ভাবো, ক্যালসিয়াম হাইড্রাইড, স্ট্রনশিয়াম হাইড্রাইড, বেরিয়াম হাইড্রাইড, তো ক্যালসিয়াম হাইড্রাইডের থার্মাল স্টেবিলিটি অনেক বেশি দেন স্ট্রনশিয়াম হাইড্রাইড, দেন বেরিয়াম হাইড্রাইড। যত আমরা ডাউন দ্য গ্রুপ যাই থার্মাল স্টেবিলিটি ডিক্রিজ হইতে থাকে। ক্লিয়ার? এখানে একটা সিম্পল রিয়াকশন, ইলেকট্রিসিটি পাস করছি আমরা এই সলিউশন দিয়া, NaH ওয়াটার, ইউ উইল গেট Na উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা বেস, অ্যান্ড হাইড্রোজেন গ্যাস উইল বি রিলিজড ইন দিস প্রসেস। এইগুলা জাস্ট একটু আইডিয়া রাখিয়া তুমি এক্সামে চাইতে হবে। চলো নেক্সট টাইপ অফ হাইড্রাইড আমরা দেখি। If we see metallic or interstitial hydride, then especially D and F block elements can form this type of hydride. देखो first is saline or ionic hydride टा S block element এ বানায়। Second type এর যেটা metallic or interstitial hydride, এটা D block and F block elements এ বানায়, S block না। S block এ তো first hydride যেটা saline or ionic hydride, এই পার্টিকুলার হাইড্রাইড ডি এন্ড এফ ব্লক এলিমেন্টসে ইউজুয়ালি বানায়।
ডি এন্ড এফ ব্লক বলতে 3 গ্রুপ 3 গ্রুপ 4 গ্রুপ 5 গ্রুপ 6 এ বানায়। গ্রুপ 6 এর খালি ক্রোমিয়াম, বাকি কেউ কিন্তু বানায় না। পিরিয়ডিক টেবিলের গ্রুপ 6 এর খালি ক্রোমিয়ামেই বানায়, বাকি কেউ বানায় না। আর স্পেশালি এই জায়গাটা ইম্পর্টেন্ট, গ্রুপ 7 8 আর 9 পিরিয়ডিক টেবিলের গ্রুপ 7 গ্রুপ 8 গ্রুপ 9 7 8 9 এই তিনটা গ্রুপে হাইড্রাইড বানাই না। এর কারণে এই তিনটা গ্রুপ থেকে কোনো হাইড্রাইড আয় না বলিয়া এই পার্টিকুলার তিনটা গ্রুপরে কোয়া হয় হাইড্রাইড গ্যাপ এই পার্টিকুলার জায়গায়। কারণ হাইড্রাইডর না একটা গ্যাপ হয়ে গেছে হাইড্রাইডে, বাকি সব গ্রুপে দেখার এর ফরের গ্রুপগুলোও হাইড্রাইড দেখায়, স্পেশালি এই তিনটা গ্রুপে মিডিলে হাইড্রাইড দেখায় না। যার কারণে এই তিনটা গ্রুপে যে হাইড্রাইড দেখায় না এই জিনিসগুলারে আমরা এখানে রিপ্রেজেন্ট করি ইন দ্য ফর্ম অফ হাইড্রাইড গ্যাপ। হাইড্রাইড গ্যাপ এইগুলা তুমি সব ম্যাটেরিয়ালে পাইবাই, যেটা ম্যাটেরিয়াল তোমার দেওয়া হয়েছে পেজ নাম্বার 1 2 3 পেজ 4 গেলেই পাইবাই মেটালিক অর ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডস। অনেক সময় এই টাইপের হাইড্রাইডসে মিডিল ইন্টারস্টিশিয়াল পজিশনসে, যেমন ধরো মেটালিক হাইড্রাইড অনেকগুলা এলিমেন্ট অ্যাটমস দিয়া বানানি, এরকম যদি বানানি থাকে এই ইন্টারস্টিশিয়াল পজিশনসগুলোতে কোনো অ্যাটম ট্র্যাপড হইতে পারে এখানে অনেক, যার কারণে আমরা ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডও কইলাম, যেটা আমি ডিটেলসে এখন আর যাইতে চাই না। বাট অ্যাজ অফ নাও ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। আবার এই যে মেটালিক ও ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডরে আমরা নন স্টোইচোমেট্রিক হাইড্রাইডও কই। নন স্টোইচোমেট্রিক এই কারণেই কই, অ্যাকচুয়ালি এরার হাইড্রোজেন কতটা থাকবে এটার কোনো গ্যারেন্টি নাই। যেমন হাইড্রোজেন, যেমন টাইটেনিয়ামের লোকে হাইড্রোজেন কয়টা থাকবে এটা ফিক্সড না, এটা থাকতে পারে 1.8 থেকে শুরু করিয়া 2.0, এমনি লেখা থাকতে পারে TiH2, বাট এই 2টা সার্টেন নাই, এটা 1.8 থেকে 2.0 আশেপাশে একটু ভেরিও হইতে পারে, যার কারণে নন স্টোইচোমেট্রিক হাইড্রাইড। স্টোইচোমেট্রিক মানে ফিক্সড ভ্যালু, এটাও ফিক্সড, হাইড্রোজেনও ফিক্সড। নন স্টোইচোমেট্রিক বলতে আমরা বুঝাইলাম যে হাইড্রোজেন এখানে ভেরি করে, ফিক্সড ভ্যালু নাই হাইড্রোজেনের। বুঝা গেছে কথা? অনেক সময় পরীক্ষা দিতে পারে টাইটেনিয়াম হাইড্রাইড কোন টাইপের হাইড্রাইড, তো টাইটেনিয়াম মেটাল তোমার ডি এন্ড এফ ব্লক, এস ব্লক তো তোমরা চিনোই, তো এস ব্লক তো নাই আর টাইটেনিয়াম, ইটস এ মেটাল অফ ডি ব্লক, তো আমরা কইমু মেটালিক অর ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড। ক্লিয়ার? আচ্ছা, তো নন স্টোইচোমেট্রিক হাইড্রাইড হওয়া হয় and they are good conductor of electricity in solid state also. Let us now proceed to next type of hydride. Students, molecular or covalent hydride is formed by p block elements. তিনটা হাইড্রাইডের মধ্যে লাস্ট টাইপের হাইড্রাইড, এটা p ব্লকের লাগিয়া বাঁচলো। তো মলিকুলার অর কোভ্যালেন্ট হাইড্রাইড p ব্লক এলিমেন্টে বানায়, রাইট? ফার্স্টে যেটা আমরা দেখছি স্যালাইন অর আয়নিক হাইড্রাইড, এটা s ব্লকে বানায়। এরপরে আমরা দেখছি মেটালিক অর ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড, যেটা ডি এন্ড এফ ব্লকে বানায়। আর ফাইনালি মলিকুলার অর কোভ্যালেন্ট হাইড্রাইড, এটা p ব্লক এলিমেন্টসে বানায়। এই জিনিসগুলো তোমার মাথায় ক্লিয়ারলি রাখিও। স্টেবিলিটি যদি দেখো, ডাউন দ্য গ্রুপ স্টেবিলিটি, যেমন এখানে গ্রুপ 15 হাইড্রাইডস নিয়ে তোমার বোঝানো হয়েছে। গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এটা আগেও দেখছি। ডাউন দ্য গ্রুপ স্টেবিলিটি কমিয়ে আয়। হাইয়েস্ট স্টেবিলিটি কার? NH3 নাইট্রোজেনের। নাইট্রোজেনের যে হাইড্রাইড মানে নাইট্রোজেনের লগে হাইড্রোজেন অ্যাটাচ হইয়া কম্পাউন্ড হয়েছে, তো নাইট্রোজেনের যে হাইড্রাইড হাইয়েস্ট স্টেবল, দেন স্টেবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ। এটা গেল একটা জিনিস, স্টেবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, রাইট? স্টেবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, এটা মনে রাখি দিও। স্টেবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ। কার স্টেবিলিটি? হাইড্রাইডের স্টেবিলিটি। স্টেবিলিটি অফ হাইড্রাইডস decreases down the group. Stability of hydrides decreases down the group, right? Stability of hydrides decreases down the group, that is very important. Next example যেটা দেওয়া হয়েছে কার্বন, নাইট্রোজেন, দেন অক্সিজেনের হাইড্রাইড, দেন ফ্লোরিনের হাইড্রাইড। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরা হয়েছে একই পিরিয়ডে, কার্বন দেন নাইট্রোজেন, দেন অক্সিজেন, দেন ফ্লোরিন। একই পিরিয়ডে যদি হয় তখন লেফট টু রাইট গেলে স্টেবিলিটি বাড়ে। একই পিরিয়ডে যখন হয় তো লেফট টু রাইট স্টেবিলিটি বাড়ে। স্টেবিলিটি অফ হাইড্রাইড ইনক্রিজেস অ্যাক্রস এ পিরিয়ড।
ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, ইনক্রিজেস অ্যাক্রস এ পিরিয়ড। স্টেবিলিটি অফ হাইড্রাইডস, এটা তুমি মাথায় রাখবাই, স্টেবিলিটি অফ হাইড্রাইডস ইনক্রিজেস অ্যাক্রস এ পিরিয়ড, ইনক্রিজেস অ্যালং এ পিরিয়ড। অ্যালং এ পিরিয়ড গেলে স্টেবিলিটি ইনক্রিজ হয়, ডাউন দ্য গ্রুপ গেলে স্টেবিলিটি ডিক্রিজ হয়। লেফট টু রাইট স্টেবিলিটি ইনক্রিজ হয়, যেমন এখানে কার্বনের হাইড্রাইড, নাইট্রোজেনের হাইড্রাইড, অক্সিজেনের লগে হাইড্রোজেন, অক্সিজেনের হাইড্রাইড, ফ্লোরিনের লগে হাইড্রাইড। তো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, লেফট টু রাইট যাইলাম স্টেবিলিটি বাড়িয়া বাড়িয়া যার। ক্লিয়ার? ওকে। আগে কুইয়া রাখছিলাম তোমারে মলিকুলার হাইড্রাইড ফার্দার তিনটা টাইপে ডিভাইড করা যায়। একটা হইছে ইলেকট্রন রিচ মলিকুলার হাইড্রাইড, ইলেকট্রন প্রিসাইজ মলিকুলার হাইড্রাইড এন্ড ইলেকট্রন ডেফিশিয়েন্ট মলিকুলার হাইড্রাইড। এই তিনটা দেখো। ইলেকট্রন রিচ মলিকুলার হাইড্রাইড কারে কইবায়, যেসব হাইড্রাইডের সেন্ট্রাল এটমে লোন পেয়ার আছে ইলেকট্রন রিচ, নিউক্লিওফাইলের মতো। যেমন নাইট্রোজেনে একটা লোন পেয়ার থাকে, তোমরা জানো, সবে জানে যে অক্সিজেনে দুইটা লোন পেয়ার, নাইট্রোজেনে একটা লোন পেয়ার, আর হ্যালোজেন থাকলে তিনটা লোন পেয়ার। আমি অর্গানিক কেমিস্ট্রিতে বুঝাইয়া দিছি জিনিসগুলা, নতুন না। তুমি যদি প্রত্যেকটা ক্লাস খেয়াল করিয়া করিয়া সিস্টেমেটিক্যালি পড়িয়া যাও, জিনিসগুলা পাইয়া আইসো। তো যেখানে সেন্ট্রাল এটমে লোন পেয়ার থাকে এইগুলার কইমু ইলেকট্রন রিচ হাইড্রাইড, ইলেকট্রন রিচ মলিকুলার হাইড্রাইড, ইলেকট্রন রিচ মলিকুলার হাইড্রাইড। এটা যেমন ইলেকট্রন প্রিসাইজ মলিকুলার হাইড্রাইড, লোন পেয়ারও নাই, ডেফিসিয়েন্সিও নাই, একদম প্রিসাইজ। CH4 কীরকম থাকে? CH4 কার্বনের একদম অক্টেট স্যাটিসফাই। দেখো এই দুইটা ইলেকট্রন কার্বনের কাউন্টেয়ার, একটা বন্ড মানে এই দুইটা ইলেকট্রন কার্বনের কাউন্টেয়ার, এখানে দুইটা ইলেকট্রন আছে কার্বনের কাউন্টেয়ার, এখানে দুইটা ইলেকট্রন আছে কার্বনেরও কাউন্টেয়ার। তো কার্বন প্রিসাইজ এখানে চারটা বন্ড নিয়ে, নো লোন পেয়ার, নাথিং ইজ রিকোয়ার্ড। তো ইলেকট্রন প্রিসাইজ মলিকুলার হাইড্রাইড এক্সাম্পলগুলো মাথায় রাখিও, এখান থেকে জিগাইব কোয়েশ্চন। ইলেকট্রন রিচ মলিকুলার হাইড্রাইডস, দেখো অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন এইগুলা থাকলে ইলেকট্রন রিচ। কার্বনের যে হাইড্রাইড হয় এটা ইলেকট্রন প্রিসাইজ। আর কার্বনের আগের যে এলিমেন্ট বরন, এটা হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, অক্টেট ফুল নয়, ইলেকট্রন ডেফিশিয়েন্ট। যেমন B2H6 কিছু নয়, এটা হচ্ছে BH3 ডাইমার, দুইটা BH3 এক জায়গায় রাখলে B2H6 হয়ে যায়। অ্যান্ড BH3 স্ট্রাকচার যদি তুমি দেখো, BH দেখো বরনের অক্টেট ফুলফিল হয়েছে না, 2 2 4 আর 2 6, অক্টেট ফুলফিল হয়েছে না বলিয়া ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম আছে। তো B2H6 ইজ ফেমাস এক্সাম্পল অফ ইলেকট্রন ডেফিশিয়েন্ট হাইড্রাইড। এই এক্সাম্পলগুলো একটু মাথায় রাখি দিও। উইথ দিস উই কমপ্লিট দ্য হাইড্রাইড পার্ট। ওকে স্টুডেন্টস, রিগার্ডিং ওয়াটার, one of the most important topic is heavy water, D2O. নর্মালি আমরা H2O লিখি, ঠিক? H2O হাইড্রোজেন ইউজ করি প্রোটিয়াম ফর্মে। এবার হাইড্রোজেনের জায়গায় যদি ডিউটেরিয়াম ইউজ করি, হেভি আইসোটোপ অফ হাইড্রোজেন, দেন উই কল ইট D2O, হেভি ওয়াটার। এই হেভি ওয়াটারটা তুমি একটু পড়বাই, নিজে একবার জাস্ট রিভিশন দিবাই। NCERT বইয়েও হেভি ওয়াটারের একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এইটা পড়ে লিবাই। হেভি ওয়াটারের ইউজটা একটু দেখলেই ভাই, কোন জায়গায় হেভি ওয়াটার ইউজ হয়, দ্যাটস অল। দেন ওয়াটারের কিছু রিয়াকশনস তুমি দেখলেই ভাই, যেমন SO2-র মধ্যে ওয়াটার দিলে কী হয়, H2SO3। দেখো H2 দুইটা হাইড্রোজেন, একটা সালফার, আর টোটাল 3টা অক্সিজেন, H2SO3। হাইড্রাইড জলের মধ্যে দিলে কী হয়, হাইড্রোক্সাইডও, যেটা আগেও আমরা দেখে আইছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস রিলিজ হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা কিতা হইব জানো তুমি? ক্যালসিয়াম হয় 2+ হাইড্রোক্সাইড OH-, তো ক্যালসিয়াম OH এর নিচে ক্যালসিয়ামের 2+ এর 2, আর ক্যালসিয়ামের নিচে OH এর 1- এর 1, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড যদি ওয়াটারের মধ্যে দেই তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার আর হাইড্রোজেন গ্যাস আলাদা করিয়া রিলিজ হয় না। আগে হাইড্রোজেন আলাদা রিলিজ হয়েছে বিকজ হাইড্রাইড আসিল, এবার ক্যালসিয়াম অক্সাইড, তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফর্মেশন হইব। সোডিয়াম কার্বনেট জলে দিলে বুঝতেই পার রায়, দেখো সোডিয়াম কার্বনেট এখান থেকে পাইবাই Na+, CO3 2-, এখান থেকে পাইবাই H+, OH-, রাইট, H+ আর OH-। তো এখানের Na+ এর লগে এখানের OH- মিলবো, তো ওয়ান প্রোডাক্ট উইল বি NaOH। আরেকটা প্রোডাক্ট কীটা হইব দেখো, H+ আর CO3 2- যদি আমি মিলাই, তো H এর নিচে CO3 2- এর 2 আর CO3 নিচে 1+ এর 1, মানে H2CO3 উইল বি অ্যানাদার প্রোডাক্ট। ইজি।
Mg2n3 এটার লগে যদি আমি দেই, দেখো এখানে ভাঙলে কিতা পাইমু ম্যাগনেসিয়াম 2+ আর নাইট্রোজেন আমরা পাইমু 3- স্টেটে, নাইট্রাইট গ্রুপ 15 তো। আর এখানে ভাঙলে কিতা পাইমু H+ OH- পাইমু। তো এখানে Mg2+ আর OH- মিললে তুমি পাইবা MgOH2, আর N আর H মিললে পাইবা NH3, কারণ নাইট্রোজেন তো 3- হাইড্রোজেন প্লাস, তো নাইট্রোজেনের নিচে হাইড্রোজেনের 1+ এর 1 আর হাইড্রোজেনের নিচে নাইট্রোজেনের 3- এর 3 NH3। সো দিজ আর সাম কমন রিয়াকশনস অফ ওয়াটার। এইগুলো একটু একটু দেখলেই বা আর কিছু বিশেষ দেখার নাই। উইথ দিস উই কমপ্লিট দিস পার্টিকুলার চ্যাপ্টার। থ্যাংক ইউ।